পৃথিবী নামের এই নীল গ্রহটি আকারে খুব বেশি বড় না হলেও এই গ্রহের বুকে লুকিয়ে আছে এমন সব রহস্য যে রহস্যের মীমাংসা আজও করতে পারেনি বিজ্ঞানীরা। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েও তারা ব্যর্থ হয়েছেন এসব রহস্য উদ্ঘাটন করতে। অমীমাংসিত এই রহস্যের মাঝে অন্যতম হচ্ছে লা রিনকোনাডা। বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শহরটির আবহাওয়া একদিকে যেমন গ্রিনল্যান্ডের মতো ঠান্ডা, তেমনি বসবাসেরও অনুপযুক্ত। জনসংখ্যা প্রায় ৭,০০০, তবে এখানে এসেও অনেকেই বসতি গড়তে শুরু করেছেন, ফলে দিনকে দিন জনসংখ্যা বেড়েই চলেছে। বসবাসের অনুপযোগী হলেও প্রতি বছর অনেক পর্যটকও বেড়াতে আসেন এখানে। কিন্তু কেন এই দুর্গম শহরে পর্যটকরা ছুটে আসছেন এ প্রশ্নের পেছনে লুকিয়ে আছে এক অজানা গল্প। মূলত আন্দেজ পর্বতমালায় অবস্থিত লা রিনকোনার শহর সোনার খনির উপর ঠাঁই দাঁড়িয়ে, তবে খনি খনন করা নিষিদ্ধ। অনেক কোম্পানি বৈধভাবে সোনা খনন করছে। এখানকার অর্থনীতি এসব কোম্পানিতে কর্মরত শ্রমিকদের উপর নির্ভরশীল। সাধারণত পুরুষরা খনিতে কাজ করে, নারীরা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের টুকরোর ফাঁকে সোনার সন্ধান করেন। ইদানিং প্রতি বছরই হাজার হাজার মানুষ আসছে খনির কাজ করতে। অনেকেই এই খনিগুলোয় দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমন লোকও আছে যারা এই খনিগুলোয় ২০ বছর ধরেও কাজ করছেন। এই বিপুল সংখ্যক লোকের জন্য শহরটায় নেই ন্যূনতম পৌর সুবিধা। বরফ পড়ে গলে ওখানকার রাস্তাগুলো সবসময় কর্দমাক্ত হয়ে থাকে। বাড়িগুলোয় পানির সংযোগ নেই, পয় নিষ্কাশন ব্যবস্থা নেই, পুরো শহরে কোনো পাবলিক টয়লেটও নেই। এখানকার বেশিরভাগ বাসিন্দা যে লেক থেকে পানি সংগ্রহ করে সে লেকটির পানিও দূষিত। পাথর থেকে সোনা আলাদা করতে যে পারদ ব্যবহার করা হয় সে পারদের উচ্ছিষ্ট অংশগুলো গিয়ে জমা হয় লেকে। সব মিলিয়ে এমন অস্বাস্থ্যকর জায়গায় যা হওয়ার কথা তাই হয়। শ্রমিকরা প্রায়ই শ্বাসকষ্ট আর ডায়রিয়ায় ভোগে। তবে এই শহর স্বর্ণ নিয়ে যে গল্পগুলো ছড়িয়ে আছে তার কোনোটাই মন গড়া কোনো গল্প নয়। অনুসন্ধানে জানা গেছে যে এখানে অসংখ্য ছোট বড় সোনার খনি রয়েছে। যেমন পাহাড়ের গা থেকে কিংবা মাটি থেকে আকরিক সংগ্রহ করা হয়, তেমনি সুড়ঙ্গ কেটে পাহাড়ের ভিতরে ঢুকে সেখান থেকেও আকরিক সংগ্রহ করা হয়, যাকে বলা হয় হার্ড রক মাইনিং। তবে যে সোনার জন্য এত এত শ্রমিক ওখানে জড়ো হয়েছে সেটাও কিন্তু শহরে নয়, পাশের এক পর্বতে। সেখানে পৌঁছতে শ্রমিকরা তাদের বাড়ি থেকে বেরিয়ে সরু একটা পথ দিয়ে হেঁটে ১ কিলোমিটারের মতো পাড়ি দেয়। ওই খনি থেকে বছরে ১০০ টনেরও বেশি ধাতু উত্তোলিত হয়। এর মধ্যে থাকে সোনাও। এখানে স্বর্ণের সন্ধানে যুগের পর যুগ ধরে পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ কাটা হয়েছে। খনির ভেতর হাঁসফাঁস গরম ডিনামাইট স্ফোরণের ধুলো, কখনো বিষাক্ত গ্যাস আর খুব কম আলো, আর তার মাঝেই শ্রমিকরা এখানে কাজ করে যাচ্ছেন। তবে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয় স্প্যানিশ আমলে চালু হওয়া কাচুরিয়া পদ্ধতিতে। এই পদ্ধতিতেও তাই শ্রমিকরা ৩০ দিন বিনা বেতনে খনিতে কাজ করে। ৩১তম দিনে তাদেরকে ৪ ঘন্টা বা তার কিছু বেশি সময়ের একটা সুযোগ দেয়া হয়। মানে ওই দিন শ্রমিকরা খনি থেকে যে যা উত্তোলন করবে তার সবই তাদের। যত খুশি তত আকরিক খনি সেদিন তাদের নিয়ে যাওয়ার সুযোগ থাকে। তবে যত খুশি বলা হলেও সুযোগটা তারা পান মাত্র একবার, এবং বস্তা বহনের জন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারেন না। অর্থাৎ শারীরিক শ্রমে যতটুকু নেওয়া যায় ততটুকুই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।